সারা দেশের বিএনপির নেতাকর্মীরা একটা আনন্দ উৎসবে এই মুহূর্তে ভাসছে, কারণ তাদের বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত নেতা তারেক রহমান তাদের মাঝে ফিরে এসছেন এবং তারা অন্যরকম একটা শক্তি পাচ্ছে। এই কারণে একটা আনন্দমুখর পরিবেশ সবার মাঝে। কিন্তু রাজনীতি তো বরাবরই কঠিন। সেই কঠিন রাজনীতিটা কি সহজ হয়ে গেল তারেক রহমান আসার মধ্য দিয়ে? দর্শক, একটু বিশ্লেষণ করি। তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে পুরো রাজনীতির প্রেক্ষাপট কিন্তু বদলে গেল। এই পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপি আসলে কতখানি প্রস্তুত? না দর্শক, বিএনপি কিন্তু মোটেও প্রস্তুত না। কেন প্রস্তুত না আমি বলছি। বিএনপির একটা চিরচারিত একটা রাজনৈতিক অভ্যাস ছিল, সেটা হলো তারা বরাবর আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। 15টা বছর বা তারও আগে যদি ধরেন, নির্বাচন বলেন অথবা রাজনীতির ময়দান, দুই ময়দানই বিএনপি ফাইট করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু বিএনপিকে কিন্তু মনে রাখতে হবে, এখন তার যুদ্ধ করতে হবে নিজের বিরুদ্ধে। নিজের বিরুদ্ধে মানে তারই যে জোট সঙ্গী জামাত একটা রাজনৈতিক শক্তি হিসেবে সামনে চলে এসছে, যেহেতু আওয়ামী লীগ নেই। এখন এই জামাতের বিরুদ্ধে আছে একটু দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল, একটু ক্ষমতার ঠেলাঠেলি ছিল, কিন্তু বড় ধরনের কিন্তু রাজনৈতিক কোনো বক্তব্য ছিল না, বড় ধরনের কিন্তু কোনো স্লোগান ছিল না। যেটা আওয়ামী লীগ যে স্লোগান দিত, সেই স্লোগান কিন্তু বিএনপি কখনো ব্যবহার করতো না। কিন্তু আজকে কিন্তু ব্যবহার করতে হবে। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, মানে এই জাতীয় যেই স্লোগানগুলো এখন কিন্তু ঘটনাক্রমে ঐতিহাসিক একটা বাস্তবতায় এই স্লোগান, এই বক্তব্যগুলো বিএনপির উপরে পড়েছে। কিন্তু বিএনপি তো চর্চা করেনি। জামাত কিন্তু তার নিজের চর্চার মধ্যে আছে। জামাত ধর্মীয় উন্মাদনা তৈরি করবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে। এই ধর্মীয় উন্মাদনার মুখে বিএনপি জামাতকে মোকাবেলার জন্য কি কি কৌশল নেবে? হ্যাঁ, বলতে পারেন বিএনপি তার রাজনীতি নিয়ে এগোবে না। তার রাজনীতি এগোতে গেলেই তার সামনে একেবারে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে জামাত ইসলাম। এটা বাস্তবতা। দেখেন, খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা নির্বাচনী আসনে যারা বিএনপির মনোনয়ন পেয়েছে বা মনোনয়ন যারা পেতে যাচ্ছেন, প্রত্যেকেই কিন্তু তার প্রধান বাধা সেখানে এখন জামাত ইসলাম। এখন এই বাধার প্রাচীর কিভাবে ডিঙাবে, সেই রাজনীতিটা, সেই স্লোগান, সেই বক্তব্য, সেই থিমটা কিন্তু এখনো বিএনপি দাঁড় করায়নি এবং চর্চাও করেনি। তো ফলে যতটা সহজ মনে হচ্ছে, বারবার তারেক রহমানের কথাই মনে হচ্ছে যে নির্বাচনটা অত সহজ হবে না, ভোটটা অত সহজ হবে না। আমি তার সাথে যোগ করব যে রাজনীতিটাও কিন্তু সহজ হবে না। বিএনপিকে এখন কঠিন অগ্নি পরীক্ষা দিতে হবে। সত্যিকার অর্থে বিএনপির এখনই যেই রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় যদি কথার কথা ধুম করে যদি আওয়ামী লীগ এসে হাজির হইতো, তাহলে কিন্তু বিএনপি অনেকটা নির্ভর হতো। বিএনপি তখন আবার সেই পুরনো ঐক্যটাকে নিয়ে সে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে পারত। কিন্তু এখন লড়াই করতে পারছে না। কেন পারছে না? দেখেন, সাম্প্রতিক কিছু ঘটনা ঘটে গেছে। দেশের ভেতরে বা বাইরে থেকে যখন বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের কোনো আস্তানা রাখবো না, আওয়ামী দোসরদের কোনো আস্তানা রাখবো না, এই যে কড়া অবস্থানটা, এটা তো মূলত এটা তো বিএনপির হওয়ার কথা ছিল। এবং এক সময় সত্যি কথা বলতে কি, এরকম চর্চা তো বিএনপি করেনি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে, বলেনি? বলেছে তো। কিন্তু এখন কিন্তু বিএনপি সেই কথা বলতে পারছে না। এই যে পারছে না, অথচ
ওই শক্তিগুলো বারবার বাংলাদেশের জনগণ যেহেতু ভারত বিরোধী মনোভাব এবং একটা ধর্মীয় ভাবধারা দ্বারা আচ্ছন্ন, এখন তাদেরকে যে এই উস্কানিটা দেবে, তার বিরুদ্ধে, তার বিপরীতে বিএনপির কি বক্তব্য থাকবে, কি রাজনীতি থাকবে? মাঠে কি সেই চর্চা হয়েছে গত 1 বছরে? বরং সেটার কোনো চর্চা হয়নি, যার ফলে একটা উগ্রপন্থা, চরমপন্থা দ্বারা আচ্ছাদিত মপতন্ত্র পুরো রাজনীতিকে যখন গ্রাস করছে এবং ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তখন কিন্তু বিএনপি নীরব দর্শকের মতো থেকেছে। কিন্তু এখন তাকে, নির্বাচনটা হলেও তাকে এখন লড়তে হবে, মাঠে নামতে হবে। পারবে কি? প্রশ্ন থাকলো।